আল্লাহর বান্দা হওয়ার দাবিদার সবাই করে, সবাই, কিন্তু যে বান্দাকে আল্লাহ বলবেন যে আমার বান্দা, ওই বান্দাকে বলা হবে যে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও, আমার বান্দার মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, বান্দা তোমার জন্য জান্নাত খুলে রেখেছি, জান্নাতের গেটগুলো উন্মুক্ত করে দিয়েছি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো, জান্নাত আমার, এটা প্রবেশ অধিকার তোমাকে দিয়ে দিয়েছি। কোনটা মনে চায়, কোনটা থেকে রাজি হবে, সেটা যেটা পেলে খুশি হবে সেটাতে তুমি যাও। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, এখানে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, এটা ঈমানদারের জন্য অনেক বড় প্রাপ্তি। এটা দুঃখের কোনো বিষয় নয়, আফসোসের কোনো বিষয় নয় যে উনি যদি শাহাদাত বরণ না করতেন, উনি দুনিয়ায় থাকলে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু উপার্জন করতে পারতেন, অনেক আনন্দ আমোদ প্রমোদ করতেন। না না, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করো, আও মুততুম, অথবা আমার রাস্তায় তোমাদের মৃত্যু হয়। আল্লাহর রাস্তায় মৃত্যু, এটা তাফসীরের মধ্যে বলা হচ্ছে যারা আল্লাহর ইবাদত করতে করতে যাদের মৃত্যু হয়েছে, দ্বীনের কাজের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উপর যাদের মৃত্যু হয়, আল্লাহকে রাজি করে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন লামাগফিরাতুম মিনাল্লাহ, তাদের জন্য এক নম্বরের মধ্যে রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, সুবহানাল্লাহ, ওয়া রাহমা, আর রয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ করুণা, দয়া, মেহেরবানি, রহমত। এগুলা কিরকম? খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন জগৎবাসী যা উপার্জন, যা সঞ্চয় করছে এবং যা সঞ্চয় করবে, হয়তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই মৃত্যুবরণ করেছে, আরেক ভাই জীবিত রয়ে গেছে, এক ভাইয়ের শাহাদত হয়ে গেছে, এক ভাই বেঁচে আছে। তো উনি তো আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আরেকজন বেঁচে আছেন, উনি অনেক কিছু উপার্জন করেছেন, অনেক সঞ্চয় করেছেন। আল্লাহ বলেন সে যা সঞ্চয় করছে, যা সঞ্চয় করবে, সবগুলো একত্রিত করলে যা হবে তার চেয়ে উত্তম পুরস্কার ওই বান্দার জন্য রয়েছে যিনি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন। যদি আল্লাহর রাস্তায় শাহাদত হয় বা আল্লাহর ইবাদতে, আল্লাহর সন্তুষ্টিতে মৃত্যু হয়, আফসোস করার কিছু নাই, বরং এটা খুশির বিষয়, আনন্দের বিষয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন মুততুম, যদি তোমাদের মৃত্যু হয়, আও কুতিলতুম, অথবা তোমরা যদি শাহাদত বরণ করো, নিহত হও, লা ইলাল্লাহি তুহশারুন, নিশ্চয় তোমরা আল্লাহরই নিকট উপস্থিত হবে, আল্লাহরই সান্নিধ্যে তোমাদেরকে যেতে হবে, হাজির হবে। এখানে তিনটা বিষয় বলা হয়েছে, আল্লাহর রাস্তায় শাহাদত বরণকারী বান্দা, অথবা আল্লাহর সন্তুষ্টির উপর মৃত্যুবরণকারী বান্দা। এখানেও এদেরকেও ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত। ফি সাবিলিল্লাহ বলতে হাদিসে পাক যদি আমরা দেখি, সেখানে দেখা যায় যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য বাহির হয়, তারাও আল্লাহর রাস্তায় হুকুমে। এই জন্য আল্লাহ নবী বলছেন, যেই ইলমে দ্বীন অর্জনের জন্য বাহির হলো, এর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, সেও শাহাদতের মকাম পাবে এবং তার জন্য জান্নাতের রাস্তাও মুক্ত হয়ে যাবে। এভাবে কেউ যদি হজে যাচ্ছে বা উমরায় যাচ্ছে বা জিহাদে রওনা দিয়েছে, অথবা আল্লাহর দ্বীনের কাজে, দ্বীন ধর্মের প্রচার প্রসারে আল্লাহর রাস্তায় বাহির হয়েছে, অথবা যে সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত, আমৃত্যু আল্লাহর ইবাদত করে যাচ্ছে, এরকম বান্দা, এদের জন্য আল্লাহ তাআলা তিন ধরনের বিষয় বলেছেন এখানে। একটা মাগফিরাত, আরেকটা রহমত, আরেকটা হচ্ছে আল্লাহর সান্নিধ্যে যাওয়া। মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে ইবাদত গুজার বান্দা অথবা আল্লাহর রাস্তায় শাহাদত বরণকারী বান্দা, এদের মধ্যে তিন ধরনের বান্দা হয়ে থাকে। এক নম্বরে কিছু বান্দা আছে যারা চায় জাহান্নাম থেকে বাঁচতে, যে আমি আল্লাহর রাস্তায় যদি শাহাদত বরণ করি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, আমার জীবনের গুনাহ ক্ষমা করে আমাকে জাহান্নাম থেকে রেহাই দেবেন। তো আল্লাহ তাআলা প্রথম নম্বরে তাদের কথা বলছেন যে লামাগফিরা, তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা, সুবহানাল্লাহ। আর কিছু বান্দা আছে, এরা বলে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করছি বা আল্লাহর জন্য রাত্র দিন ইবাদত করছি, আল্লাহর রাস্তায় বাইর হয়েছি, একটা আশা, সেটা হলো জান্নাতের আশা। কিসের আশা? জান্নাত। আল্লাহ তাদের জন্য সেই রহমত বলে জান্নাতের দিকে ইশারা করেছেন, যে তাদের জন্য আমার সেই জান্নাত অবধারিত। আর কিছু বান্দা আছে, এগুলো একেবারে আখাসুল খাস বান্দা, আল্লাহর বেশ প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রেমে বিভোর ফানা হয়ে গেছে। এরা বলে জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, শুধু মওলাকেই চায়। এরা বলেন জান্নাত জাহান্নাম কিছুই চায় না, এগুলা কিছু বুঝি না, মওলা শুধু তোমাকে রাজি করতে চায়, তোমাকে চায়। আল্লাহ তাআলা তৃতীয় স্তরে গিয়ে তাদের কথা বলছেন। এই জন্য একই কথা বারংবার বলতেছে মনে হচ্ছে, আসলে বারংবার নয়, এখানে পার্থক্য আছে। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন।
ওই বান্দাদের কথা লাস্ট পর্যায়ে গিয়ে বলছেন ওয়ালা ইন মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর জন্য সবকিছু করছো। তোমরা বলছো ইন্না সালাতি ওয়া নুসুকি ইন্না হায়াতি ওয়া মামাতি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া হায়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহর জন্য। আমি জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ প্রেমিক এমন এমন বন্দাও দেখা যায়। হযরত খাজা আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন মাহবুব আলাইহি রহমতুল্লাহ আলাইহির শিষ্য, উনি তো বলতেছেন আল্লাহ পরকালে যদি তুমি আমাকে জাহান্নাম দাও এবং এতে যদি তুমি খুশি হও, আমাকে জাহান্নাম দিয়ে যদি তুমি খুশি হও, আমি এতে খুশি। কারণ আমি তো শুধু তোমাকে রাজি করতে চাই। আমাকে জাহান্নামে দেওয়ার মধ্যে যদি তুমি সন্তুষ্ট, তুমি মাওলার রেজামন্দি, আমি জাহান্নামে যেতেও আপত্তি করবো না আল্লাহ। শুধু মাঝে মধ্যে একবার যদি জিজ্ঞেস করো খুসরু কেমন লাগছে, আমার নামটা যদি তুমি একবার নাও মাওলা, আমি এতে রাজি হয়ে যাব। আমি তো জাহান্নামে এমন ভাবে খুশিতে উৎপন্ন হব, লাফালাফি করবো যে আমার মনে হয় আমি জাহান্নামকে ঠান্ডা করে দেব। আল্লাহ তুমি জান্নাত দেবে না জাহান্নাম দেবে আমি বুঝি না, আমি শুধু তোমাকে চাই। যেটাতে তুমি রাজি, তুমি মাওলা সন্তুষ্ট, আমি সেটাই চাই। সুবহানাল্লাহ। ওদেরকে আল্লাহ বলছেন তোমাদের ঠিকানা তো আমার কাছে, তোমাদের ঠিকানা আমার কাছে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই সমস্ত বান্দাদের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এখানে আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা এই ধরনের শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মরা বলে ধারণা রাখা, মরা বলা তো দূরের কথা, মরা ধারণা রাখতে পারবে না, মরা ধারণাও রাখতে পারবে না। বাল আহইয়া, তারা তো জীবিত, তারা জীবিত, জিন্দা, তাদেরকে জিন্দা বলতে হবে, জিন্দা ধারণাও রাখতে হবে। এবং এই কথা জেনে রাখো ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের প্রভুর নিকট তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, তাদের প্রভুর নিকট তাদেরকে রিজিক দেওয়া হয়। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন না ইনদা কুবুরিহিম ইউরযাকুন, তাদের কবরে তাদেরকে রিজিক দেওয়া হয়, এরকম বলেন নাই। আল্লাহ বলছেন তাদের ঠিকানা তো আমার কাছে, জান দিয়েছে আমার জন্য, আমি আর তাদেরকে আমার কাছে নিয়ে এসেছি এবং তাদেরকে আহার আমি করাই, আমি তাদেরকে এখানে রিজিক দিয়ে থাকি, আমার কাছে রিজিক দিয়ে থাকি। ইনদা রাব্বিহিম বলা হচ্ছে যে রবের জন্য শাহাদাত বরণ করছে, যে রবকে না দেখে সারা জীবন রবের জন্য দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, রাত্র দিন আমৃত্যু সেই বান্দা, সেই রবকে রাজি করার জন্য ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি করার প্রচেষ্টা চালিয়েছে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমৃত্যু আল্লাহ পাওয়ার সাধনা করেছে, আল্লাহর রেজামন্দির জন্য প্রচেষ্টা চালিয়েছে। তাদের ঠিকানা আমার কাছে। তাদেরকে তোমরা যদিও কবরে দিয়েছ, এরা কবরে না, এরা আমার কাছে, এবং এদেরকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি, আমার কাছে রিজিক দিই। যে রবের জন্য জান দিয়েছে সে রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সে ইশকে ইলাহি আমাদেরকে নসিব করুক। এই যে এই নিয়ামত যার নসিব হয়ে যায়, তার কাছে দুনিয়াটা তুচ্ছ হয়ে যায়। এই দুনিয়ার দিকে সামান্য ইলতেফাত করবে না, দুনিয়ার লোভলাসা তার থেকে অনেক দূরে চলে যাবে। এগুলো তার অন্তরে একটা মাছির দানা পরিমাণও গুরুত্বপূর্ণ হবে না, বরং এর চেয়ে গুরুত্বহীন হয়ে যাবে। দুনিয়ার কোনো মায়া, লোভ, লাসা তাদের থাকবে না। তারা একমাত্র মওলাকে রাজি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে, মওলা সন্তুষ্টির জন্য জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করবে। আর যখন এইভাবে জীবন অতিবাহিত করে মৃত্যু সুধা পান করতে যাবে, তখন আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ডেকে বলি, তাদেরকে আমি আল্লাহ ডেকে বলি ফাদখুলি ফি ইবাদি ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর নিকট ফিরে আসো। ওখানে বলা হচ্ছে ইরজিই ইলাল আখিরা, আখিরাতের দিকে ফিরে আসো। ইরজিই ইলাল কবর, ইলাল বারজাখ, এভাবে বলা হচ্ছে না। ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রভুর নিকট ফিরে আসো। এজন্য এরা ফিরে যায়, তবে কোথায় যায়? প্রভুর কাছে যায়। ইরজিই ইলা রাব্বিকে, তোমার প্রভুর নিকট ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আসবে যে তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট, মুনিব সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আবার আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। তো আল্লাহ এতদিন তোমার বান্দা ছিলাম না? সবাই তো তোমার বান্দা বলছে, সবাই বলতেছে এটা এক কথা, আমি বলতেছি এটা আরেক কথা। সবাই দাবি করে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ যাদেরকে বলে যে আমার বান্দা, আল্লাহ যাকে বলে যে আমার বান্দা, ছেলে 10টা আছে কিন্তু একটাকে বাবা বলে যে আমার ছেলে। যাকে বলে যে এটা আমার ছেলে, এটা ভিন্ন কথা। সবাই বলে আমার বাবার ছেলে, এটা ভিন্ন কথা। এই জন্য নবীর উম্মত তো সবাই দাবি করে, এমন উম্মত যদি হতে পারে যাকে নবী বলবেন যে এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। বান্দা তো আল্লাহর সবাই দাবিদার, আল্লাহর বান্দা হওয়ার দাবিদার সবাই করে, সবাই।
কিন্তু যে বান্দাকে আল্লাহ বলবেন যে আমার বান্দা, ওই বান্দাকে বলা হবে যে ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও, আমার বান্দার মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, বান্দা তোমার জন্য জান্নাত খুলে রেখেছি, জান্নাতের গেটগুলো উন্মুক্ত করে দিয়েছি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। জান্নাত আমার, এটা প্রবেশ অধিকার তোমাকে দিয়ে দিয়েছি। কোনটা মনে চায়, কোনটা থেকে রাজি হবে, সেটা যেটা পেলে খুশি হবে সেটাতে তুমি যাও। সুবহানাল্লাহ। সে ইশকে ইলাহি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি আপনার হয়ে যায় সবকিছু আপনার। এইভাবে আল্লাহর দিকে অ্যাডভান্স অগ্রসর হওয়ার আমাদেরকে তৌফিক নসিব করুক, আমিন।